ধনিয়া পাতা, কাঁচা মরিচ। ধনিয়া পাতা নয়, আমরা শামিমা ব্লগ মানে ভিন্ন একটা আইটেম করতেছি না। এটা আজকে রেসিপিটা কি জানি? আজকে ডিম দিয়ে আজকে বোনা করব। ডিম দিয়ে। ওয়াও, আসলে কিন্তু আজকের রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু হবে কিন্তু, না? এগুলোকে মানে সবগুলোই বানতে হবে। কি করবে? পড়ে গেল নাকি? নাড়তে হবে বেশি সময় না, অনুমানিক 2-3 মিনিট। 2-3 মিনিট। আচ্ছা, সাথে তো পেঁয়াজ আছে, আর কি কি আছে? কাঁচা মরিচ। এখন কি দিব? স্বাদ অনুযায়ী লবণ, একটু গরম মশলার, গরম মশলা, সামান্য গরম মশলার। একটু করে মানে পরিষ্কার করা লাগে। এটা কতটুকু লাড়া লাগবে? বেশি না, 2-3 মিনিট। 2-3 মিনিট লাড়া হয়ে গেছে। লাড়া হয়ে গেছে। মানে অল্প পরিমাণ তেল দিতে হবে। অল্প পরিমাণ তেল। তেলটাই দিয়ে কি হবে, কি করবে? তেল দিয়ে একটু মানে ভাপ দেবো একটু। আচ্ছা, মানে এই কুসুমটাকে এটার ভিতরে রেখে এখন একটু ভাপ দেবো। কি দিচ্ছ? ফুটানো পানি, ফুটানো পানি। তাড়াতাড়ি হয়ে যাবে। কতক্ষণ থাকবে? বেশি না, 10 মিনিট। 10 মিনিট কিভাবে রেখে দেওয়া লাগবে? মানে 10 মিনিটের পরে আমরা কি আবার আসবো? 10 মিনিট পরে আবার আসবো। ওয়াও, আমাদের এটা কি হয়ে গেছে? কয় মিনিট পরে জেনে আসছে? 10 মিনিট পর আবার ফিরে আসলাম, তো দেখুন আমারটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। ওয়াও, হয়ে গেছে। দেখি, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা জানি কি জানি আমাদের আইজা সান হয়ে গেছে। সান মানে সানা সিস্টেম হয়ে গেছে, না? আজকে ডিমের পাপা মানে দিয়ে বোনা হবে। ডিমকে পাপ দিয়ে বোনা হবে। ওয়াও। আচ্ছা, সবসময় আমরা কিন্তু সরষের তেল দিয়ে কিন্তু রান্না করি, না? হ্যাঁ। এখন এটা কি? আমাদের দর্শকরা কিন্তু যারা যারা আছে আমাদের এই সাবস্ক্রাইবার, আমি এখন উল্টিয়ে পাল্টে কিন্তু নামিয়ে ফেলবো। মানে হালকা ভাজা হইলে, না? হ্যাঁ, হালকা ভাজা হলে আমি কিন্তু নামিয়ে ফেলবো। অনেক সুস্বাদু কিন্তু একটা সেন্ট বাইরেছে, অনেক সুন্দর একটা জানা, জিভে কিন্তু জল আসতে বাইরে প্রচুর বৃষ্টি আছে। আকাশে তো মেঘলা, যেও না তুই একলা। এক এক করে নামিয়ে ফেল। শেষ, না? এখন আবার কি হবে? তেল, বুঝতে তো এটা কি সম্পূর্ণ কি একটু হালকা ভাজা ভাজা হবে আর কি পেঁয়াজটা। এখন কি মশলা দেওয়া লাগবে? হ্যাঁ, একটু মশলা দেওয়া হবে, তো একটু ভাজা ভাজা হোক, তারপর রসুন বাটা একটু দেওয়া হবে। রসুন বাটা 1 চামচ। এভাবে লাড়তে হবে। আবার সামান্য হলুদ, সামান্য হলুদ, কালার অনুযায়ী কি আবার মরিচ দাও, মরিচ। মানে এটা জাল অনুযায়ী, যে যে জাল খেতে ভালোবাসে এভাবে দিতে হবে। পরে কি দিব আমরা? পানি লাগবে।
অল্প পরিমাণ পানি। বাহ। আমরা আসলে কিন্তু ভিন্ন ধরনের রেসিপি অনেকে কিন্তু দেখে কিন্তু শিখতে চায় না। সামান্য লবণ, সামান্য স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী কি যে বলবো যে আমাদের যে এই শামিমা ব্লকের আয়োজনে সবাই কি আসলে মানে এটা শিখতে পারবে না? হ্যাঁ, শিখতে পারবে। তো সামান্য দেখুন, এটা কি? সামান্য পাঁচফোড়ন, মানে অল্প পরিমাণ পাঁচফোড়ন দিতে হবে। পরিমাণে পাঁচফোড়ন পাঁচফোড়নটা আমি একটু দেখে দিই। মানে পাঁচফোড়ন কি লাগবে এটা? দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, সেটা কি? আর এটা হচ্ছে কি? গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়ো। কতক্ষণ লাগবে আমরা? তো আর একটু সামান্য পরিমাণ পানি। ওয়াও, জিরা, অল্প পরিমাণ জিরা। অল্প পরিমাণ জিরা। মানে এটা ছেড়ে দেওয়া হয়েছে না? ছেড়ে দিবেন। আর আমরা ডিমটাকে ফাঁপ দিছি, ডিমটাকে ভেঙে ফাঁপ দিছি, তারপরে ফাঁপ দেওয়ার পরে তারপরে ভাপ দেওয়ার পরে পিস পিস করছি, পিস পিস করার পরে একটা বোনা মানে বোনা তৈরি করছি। আসলে এটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগবে আর কিন্তু। একটু সামান্য অল্প পরিমাণে পানি। অল্প পরিমাণ পানি দিলেই হবে। আসলে কিন্তু এটা আসলে অনেক মজা লাগবে কিন্তু আপনারা কিন্তু বাসাতে করে নেবেন না? হ্যাঁ, গরম গরম ভাত দিয়ে পরিবেশনটা করালে খুব বেশি টেস্ট হয়। আচ্ছা, সেটা কি হয়ে গেছে আজকের শামিমা ব্লকের আয়োজনে? হ্যাঁ, শেষ হয়ে গেছে দাদু। ধনিয়া পাতা, কাঁচামরিচ। ধনিয়া পাতা, কাঁচামরিচ, মানে অল্প পরিমাণ দিলেই হবে, জাস্ট খালি একটু সেন্ট হওয়ার জন্য। হ্যাঁ, Wow. এখন আমি নামিয়ে ফেলবো। Wow. আসলে কিন্তু দেখতে কিন্তু মানে এই কি লাগে জানি, মানে গরু গোস্ত মনে লাগে না? লোভনীয় জিনিস। আসলে লোভনীয় জিনিস। ডিমকে ফাঁপ দিয়ে বোনা তো কাপ দিয়ে বোনা। বোনা রেসিপি। মানে এই তো শেষ না? হ্যাঁ, শেষ। তো আমি সহজভাবে কিন্তু দেখিয়ে দিয়ে দিচ্ছি, তো আপনারা আপনার মতন করে নেবেন। তো আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।